ধাবা স্টাইলে আজ আপনাদের ডিম তড়কা বানিয়ে দেখাবো। খেতে কিন্তু একেবারে দোকানের মতন হবে। এক বাটি খেলেও কিন্তু মন ভরবে না, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। এত সুস্বাদু হয় এই ডিম তড়কাটা, তা আজ আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, মালেতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা তড়কা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আপনাদের কাছে ডিম তড়কা। এই ডিম তড়কাটা কিন্তু খেতে বন্ধুরা দারুণ লাগে। এটা কিন্তু ডিনারে আপনারা যে কোনো রুটি হোক, পরোটা হোক কিংবা লুচি দিয়ে হোক এটা খেতে পারেন। আর খেতে তো দারুণ লাগে। তার ডিম তড়কাটা কীভাবে বানায় চলুন একবার দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমি ডিম তড়কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সোনামুগ ডাল। এর সাথে কিন্তু আপনারা অন্য ডালও কিন্তু মিশিয়ে বানাতে পারেন, তবে আজকে শুধু সোনামুগ ডাল দিয়েই কিন্তু ডিম তড়কাটা বানাবো। তা দেখুন এখানে 300 গ্রাম আছে মুগ ডাল। তাই মুগ ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন ভিজে কিন্তু বেশ মোটা মোটা হয়ে গেছে। এটা কিন্তু এবার প্রেশারে কিন্তু 2টো সিটি মেরে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এই ডালটা কিন্তু গলে না যায়, আস্তে আস্তে থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে এটাকে সেদ্ধ করে নেওয়া যায়। প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি এই ডালগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি। এটা বেশি না, খুব বেশি না, কিন্তু 2টো সিটি মারব। দেখুন ডিম তড়কার জন্য আমি মশলা নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুনটা কিন্তু একদম পেস্ট করলে চলবে না, আদা ভাঙা করে নিতে হবে। এখানে নিয়েছি আদার টুকরো আর নিয়েছি টমেটো, আর লাগবে আমার 2টো ডিম। তাহলে এই মশলাগুলো দিয়ে চলুন বানিয়ে নেওয়া যাক। ডালগুলো কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, মাত্র 2টি সিটি মেরেই কিন্তু সেদ্ধটা করে নিয়েছি। তা ঠিকঠাক কিন্তু পারফেক্ট সেদ্ধটা হয়েছে। আর সেদ্ধটা কিন্তু ঠিক এমন করতে হবে একেবারে গলে না যায়। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু একটু সর্ষের তেলে চেষ্টা করবেন রান্না করতে, তাহলে কিন্তু টেস্টি হবে। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে একটু নরম করে নেব, খুব বেশি কিন্তু ভাজা করতে যাবেন না। পরপর কিন্তু এবার দিয়ে দেবো রসুন কুচি আর দিয়ে দেবো একটু আদা কুচি। আদাটা কিন্তু কুচো করে না নিয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যেরকম যে ঝাল খেতে চান পরিমাণ বুঝে ঝালটা দেবেন। এবার পুরো মশলাটা কিন্তু একটু ভেজে নিতে হবে। ভাজাটা বেশ সুন্দর একটা ঘ্রাণ বেরোলে কিন্তু দিয়ে দেবো একটা বড় সাইজের কুচানো টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই টমেটোটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আর যত বেশি ভালো করে এটা কষাবেন ততই কিন্তু খেতে দারুণ লাগবে। বন্ধুরা এটা কিন্তু 2 থেকে 3 রকম ডাল দিয়েও বানানো যায়। আর এই ধাবা স্টাইলে এই যে ডিম তড়কাটা কিন্তু খেতে দারুণ লাগে। এটা রুটির সাথে, পরোটা বলো, নান রুটি বলো, যে কোনো সাথেই কিন্তু এটা খাওয়া যায়। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ 1 থেকে 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিলাম। তাহলে টমেটো আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2টো ফ্যাটানো ডিম। এখানে ফাটিয়ে 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা ডিমটা বুঝে দেবেন। ডিমটা দিয়ে বেশ ভালো করে দেখুন ভেজে নিয়েছি। ডিমটা যাতে কাঁচা গন্ধভাব না থাকে সেরকম কিন্তু খুন্তির পাতিয়ে কড়ার গায়ে ভেজে নিতে হবে। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। এখানে আমি কাসুরি মেথিটাই কিন্তু দেওয়া হয়নি। ডিম তড়কার আসলটাই হলো কাসুরি মেথি। এর গন্ধটা কিন্তু দারুণ, আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে, তবে এটা কিন্তু দিতেই হবে। তাই আমি মাঝখানে একটু ফোল্ড করে নিয়ে সামান্য পরিমাণে একটু রিফাইন তেল দিয়ে কাসুরি মেথিটা দিয়ে একটু ভেজে নিলাম, নিয়ে পুরো মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে পুরো ডিমের সাথে মশলাটা একটু কষিয়ে নিলাম, নিয়ে এবার সেদ্ধ করে রাখা ডালটা এর ভিতরে ঢেলে দিলাম। ডালটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে
মিশিয়ে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু এটা ফুটিয়েও নিতে হবে। আর এই ডিম তড়কার একটা মশলা পাওয়া যায় বন্ধুরা, সেই তড়কা মশলাটা কিন্তু আমি নিয়েছি। নামানোর আগে কিন্তু এই তড়কা মশলাটা একটু দিয়ে নামিয়ে দেবেন, তাহলে এটা খেতে আরও দারুণ লাগবে। আর দেখুন, এটা এবার সার্ভ করবার পালা। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। একটা বাটিতে আমি তুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আপনারা ডিনারে কিন্তু এই ডিম তড়কাটা বানিয়ে খেতে পারেন। একদম কিন্তু দোকানের মতন হবে, একটু বুঝতে পারবেন না এটা বাড়িতে বানানো। আর খেতে যে এত দারুণ টেস্ট হয় কি বলবো। সামান্য একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলাম। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।